এবার আছেন সফলতা কারা অর্জন করবে? বলে যাদের মধ্যে তিনটা গুণ রয়েছে তারা সফলতা অর্জন করতে পারবে। এক নম্বর, যাদের মধ্যে তওবা করার গুণ রয়েছে তারা সফলতা অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, হে মুমিনগণ, তোমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। তাহলে যারা তওবা করবে, তওবা করার মতো গুণ যাদের ভিতরে থাকবে তারা সফলতা অর্জন করবে। দ্বিতীয়ত, যারা আত্মশুদ্ধি অর্জন করেছে, তাজকিয়ায়ে নফস, নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করেছে, তারা সফলতা অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছে, ওই ব্যক্তি সফল হয়েছে। তিন নম্বর, যারা নামাজের মধ্যে বিনয়ী তারা সফলতা অর্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে, ওই সকল লোক সফলতা অর্জন করেছে যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। তাহলে তিন শ্রেণীর মানুষ সফলতা অর্জন করতে পারবে। এক নম্বরে যারা তওবা করবে তারা সফলতা অর্জন করতে পারবে। দুই নম্বর, যারা তাজকিয়ায়ে নফস, নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করবে, তারা সফলতা অর্জন করতে পারবে। তিন নম্বর, যারা নামাজের মধ্যে বিনয়ী হবে তারা সফলতা অর্জন করতে পারবে। বলে যখন গুনাহ থেকে তওবা করে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে নামাজে দাঁড়িয়ে যাবে, তখন তারা সফলতার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে যাবে। সফলতা তিন শ্রেণীর ব্যক্তি অর্জন করতে পারবে। আর যখন সফলতা অর্জন করতে পারবে তখন তারা জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর এটাই হলো চরম সফলতা। আমান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো তারাই প্রকৃত সফলতা অর্জন করলো।